যখন ডাক দিলাম নেমে গিয়ে 5 জন এখানে শহীদ হয়ে গেল। এদের টার্গেট ছিল কোটা সংস্কারের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন, আমাদের টার্গেট ছিল হোল রাষ্ট্র সংস্কার, হাসিনার পতন। এই টার্গেট কার ছিল? আমাদের ছিল। এদেরকে আমাদের প্লেনে আনতে বাধ্য করছি পরিস্থিতি মধ্য দিয়ে। আপনি যে সব সমন্বয়কদের কথা বললেন যারা এখন এনসিপি করে, তারাই তো জুলাইয়ের মানে পরিপূর্ণ ভাগীদার বা কৃতিত্ব তারা দাবি করে। দেখেন তারা 90% করছে, আপনারা করছেন 10%। ভাই দেখেন বাস্তবতা যেটা, এরা তো সংগঠন ছিল না, এরা সংগঠন ছিল না। আর বড় কথা হচ্ছে যে আমার যে বিএনপি গোটা দেশব্যাপী নেতা কর্মী, আমি তো তাদের ঢাকে নেমে পড়িনি। গণঅভ্যুত্থানের ভিত্তি তো আমাদের উপর বিগত দীর্ঘ 17 বছরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়নের মধ্য দিয়ে ভিত্তি তৈরি হয়েছে, এবং আমার সংগঠন সরাসরি ইনভলভমেন্ট হওয়ার কারণে তো আমি এই দুঃসাহস করতে পারছি। দেওয়ান থেকে আমার প্রতি সমর্থন ছিল বলেই তো এই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। এদের যে টার্গেট ছিল, এদেরকে আমাদের টার্গেটে আমরা নিয়ে আসছি। এদের টার্গেট ছিল কোটা সংস্কার, এদের টার্গেট ছিল কোটা সংস্কারের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন, আমাদের টার্গেট ছিল হোল রাষ্ট্র সংস্কার, হাসিনার পতন। এই টার্গেট কার ছিল? আমাদের ছিল। এদেরকে আমাদের প্লেনে আনতে বাধ্য করছি পরিস্থিতি মধ্য দিয়ে। এই পরিস্থিতিকে যদি এরা সরে যেত, তাহলে এরা রাষ্ট্রের ভিলেন হিসেবে রূপান্তরিত হতো নায়কের জায়গায়। এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং এদেরকে আমাদের জায়গায় নিয়ে আসতে আমরা পারছি। এখন আপনি যদি বলেন আপনি ঘোষণা দিয়ে আনছেন, আনতে পারেন নাই, এখন পরিস্থিতি নিয়ে আসছে, পরিস্থিতি তৈরি করাটাই তো আমার দায়িত্ব, এটাই তো কৌশল। সুতরাং এখানে 90 ভাগ দাবি করলেও মুখে তো দাবি অনেক কিছুই করা যায় ভাই। আমরা তো রাজপথে থেকে মৃত্যু দেখছি, আমি রাজপথে থেকে শহীদ, আমি রাজপথে দেখে আমাদের ছেলে মেয়েদের মৃত্যু আমি দেখছি আমার নিজের চোখে। আমার চোখে এখনো 18 তারিখের জিল্লুরের লাশ আমার চোখে এখনো ভাসে। আমি 15 তারিখ ভিসি চত্বরে যে হামলার শিকার হয়েছে, আমার চোখের সামনে আমার বোনদের রক্তাক্ত হওয়ার দৃশ্য আমার চোখের সামনে ভাসে। আমি তো সব সময় ওই সংগ্রামের ভিতরে ছিলাম, যেখানে রক্ত ঝরছে, যেখানে লাশ পড়ছে, যেখানে সংগ্রাম চলছে, আমি ওই জায়গাটায় ছিলাম। আমি কোনো বাসায় বসে কাউকে নির্দেশনা দিয়ে গোটা দুনিয়া বদলে ফেলার পরে আমি ছিলাম না, কিংবা ওই ভূমিকা আমি ছিলাম না। আমি ছিলাম ডিরেক্ট রণাঙ্গনে। সুতরাং আমার চোখে এখন ওই আমার বোনদের রক্ত, আমি আহত হয়েছি এটা আপত্তি নেই, কিন্তু আমার ওই বোনের শরীর দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরতেছে, এটা এখন আমার চোখে ভাসে। আমি 18 তারিখ শহীদ জিল্লুরের লাশ নিজ হাতে ধরছি, এবং সেই লাশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করতে করতে নিয়ে গেছি। এই শহীদ জিল্লুরের রক্তমাখা লাশকে সাক্ষী রেখে খুনি হাসিনার পতনের স্লোগান উত্থিত করেছি। 5 আগস্ট চাংখারপুল সবচেয়ে বড় মৃত্যুকূপ ছিল 5 আগস্টে। ডাক দিলাম কেউ কাউকে ছেড়ে যায় না, এটা আমার ডাক না, পরিস্থিতি আমার মুখ দিয়ে সেই ডাকটা নিয়ে আসছে। সেই ডাক যদি মানুষ না থাকতো তাহলে তো আসতো না। তার মানে এটা সবার ডাক। যখন ডাক দিলাম আমরা ঐক্যবদ্ধভাবে গুলির সামনে চাংখারপুলে নেমে গেল সবাই। নেমে গিয়ে 5 জন এখানে শহীদ হয়ে গেল। শহীদ শাহরিক, শহীদ আনাস, এই পিচ্ছি ছেলে চিঠি লিখে আসছিল, যদি আর না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত হইও, জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই, বা আমার কাছে চিঠি লিখে আসছিল। সে আনাস সেখানে শহীদ হয়, 5 জন শহীদ হয়েছে সেখানে। আমি যখন মাঝে মাঝে ভাবি যে আসলে আমি যখন একদম নীরবে নিভৃতে থাকি, তখন আমি চিন্তা করি 5 আগস্টের সকালটার কথা চিন্তা হইলে আমি আসলে মাঝে মাঝে মানে মনে হয় এই দুনিয়াতে আমার আর পাওয়ার কিচ্ছু থাকতে পারে না, কোনো আশা থাকতে পারে না। যদি আমি সেটা করি, সেটা আমি বেইমানি করব প্রকৃতির সাথে। কারণ আল্লাহ যে আমার ওই দিন বাঁচাই দিয়ে গেছে, এটি আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্যতা, আমি যে বেঁচে আছি।